যা এদিকে যা দাঁড়ানো না। নামটাও কিন্তু একটু ইয়ে আছে, তুমি দেখা দিই অষ্টমিল এক্সচেঞ্জ দেখে নিন CND। ওই বুঝতে রাখো, এই ব্যাগটা নিয়ে আয় না একটু। আচ্ছা, আমরা এখানে যারা যারা ফ্ল্যাট কিনেছে না, যারা পারচেস করেছে প্রায় 7 জনের সাথে আমরা যোগাযোগ করা সম্ভব হয়েছে। একজনের মারফতে চিঠি দিয়েছি, তারা পেয়ে গেছে। তো আমরা ওদেরকে দুটো জিনিস জানিয়েছি। একটা হলো এই যে প্রজেক্টের নামটা যেটাই নির্ধারিত হয় মূল এগ্রিমেন্টে, এটা নিয়ে রেরা থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বের করতে হয়। এই সার্টিফিকেট ধরে, এই নাম ধরে পার্টিদের সাথে এগ্রিমেন্ট করতে হয়। তো আমাদের সাথে তারা সেই নামটাই সে জালিয়াতি করেছে। সে অন্য নামে রেরা থেকে এখানকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বেরি করেছে। তা আমাদের নামে মূল এগ্রিমেন্ট এক নামে, সে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বেরি করেছে অন্য নামে। এটা একটাও বড় জালিয়াতি কাজ। সে এখনো এটা সেইভাবেই আছে। আরেকটা হলো আমাদের মিউনিসিপ্যালিটি প্ল্যান ওয়াইজ কাজ হয়নি। পুরো মিউনিসিপ্যালিটি প্ল্যানে কোনো রকমই কাজ করেনি। সেটা আমরা যে পারচেজার যারা ফ্ল্যাট পারচেস করেছে তাদের সবাইকে আমরা চিঠি মারফত জানিয়েছি এবং বলছি যে আপনারা ইন্সপেকশন করুন রেরার অফিসে গিয়ে বা মিউনিসিপ্যালিটি গিয়ে, যে আমাদের যে দুটো দাবি করেছি দাবিগুলো জাস্টিফাই করুন যে এটা ঠিক করেছে কিনা। তো তারা আমাদেরকে জানাবে হয়তো 2-3 দিনের মধ্যে। তারা ইন্সপেকশন করার পর তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। আরও আছে, কিন্তু সবকিছু এখন মানে যদি এটা আইনে যদি যায় তাহলে সেই জন্য সবকিছু ডিসক্লোজ করা যাচ্ছে না। যেটা আমরা ডিসক্লোজ করার যে 3টে পয়েন্ট, এই যে কারেন্টের বিল দিচ্ছে না, এরপরে আমাদের যে মান্থলি যে রেন্ট দেওয়ার কথা, হ্যাঁ হাউস রেন্ট কথা, সে ডিসেম্বর মাস থেকে পুরো পেন্ডিং আছে। ডিসেম্বর মাস থেকে পুরো পেন্ডিং আছে। সে আমাদের কোনো ধরনের আমাদের পেমেন্ট দিচ্ছে না, মান্থলি রেন্ট আমাদেরকে দিয়ে যাচ্ছে না। যেটা আমাদের বলা ছিল এগ্রিমেন্টে যে 3 মাসের অ্যাডভান্স দেবে, অ্যাডভান্সের দূরের কথা সে আমাদের কোনো পেমেন্টই করছে না। তাকে 2বার চিঠি পাঠিয়েছি, কিন্তু সে কোনো ধরনের কর্ণপাত করছে না। রেরা অফিসে এখন রেরাতে এটা কেসটা চলছে, কিন্তু ওদের 2বার হিয়ারিং হয়েছে। প্রথম হিয়ারিংয়ে ওরা যায়নি, আর সেকেন্ড হিয়ারিংয়ে ওরা বলছে যে না, ওই আমার মানে যে মেন ডিপেন্ড পাল ও বাইরে আছে, আউট অফ স্টেশন আছে, আমি কেসটা প্রিপেয়ার করতে পারিনি। হ্যাঁ, তো তখন ওই মানে রেরার যে চেয়ারপারসন বলছেন ঠিক আছে তুমি প্রিপেয়ার হয়ে আসো, নাইলে তো তোমরা বাইরে সেটেলমেন্ট করো, কেস হয়েছে তোমার নামে, তুমি প্রিপেয়ার হয়ে আসোনি কি। তো এইভাবে দুটো হিয়ারিং বাতিল হয়ে গেল। এখন অব্দি আমাদের কাছে কোনো হোয়াটসঅ্যাপে কোনো মেসেজও আসেনি, কিছু আসেনি, হয়তো বা আজকালে এসে যাবে। আরটিআই রিপোর্টও করেছে, কোনো রিপোর্ট আসছে না। এই এএমসি তে টেকনিক্যাল ইন্সপেকশন, আরেকটা বলছি যে এখানে যে টেকনিক্যাল ইন্সপেকশন করে গেছে সম্ভবত জানুয়ারি মাসে, না হ্যাঁ জানুয়ারি মাসে সম্ভবত 7 ডেজের মধ্যে টেকনিক্যাল ইন্সপেকশনের রিপোর্ট দেওয়ার কথা ছিল। আজকে হয়ে গেছে মে মাস, এখন অব্দি আমরা টেকনিক্যাল ইন্সপেকশন হাতে পাইনি।